হ্যালো বন্ধুরা, চলে এসেছি সকাল সকালে একটা নতুন ভিডিও নিয়ে। এখন তো গরমের মধ্যে জানো তরমুজটা খেতে সবার অনেক বেশি ভালো লাগছে। আর আমি তোমাদের দেখিয়ে নেবো, দেখো দুটো টাইমে তরমুজ কেটেছি, ঠিক আছে। মানে এইটা ঠাকুর কেটে দিয়েছে খোসা ছাড়ানোটা, আর এইটা আমি খোসা ছাড়ানোর আগে পুটপুট করে কেটে নিয়েছি দুটো, ঠিক আছে। আমার খুব ইচ্ছা হচ্ছিলো এরকম করে, আমি সেই টিভিতে দেখেছি এরকম করে অনেকে খায়, তারপরে ইউটিউবেও দেখেছি, তাই জন্য আমার একটা স্বপ্ন ছিল আমি একদিন এরকম করে খাবো। আজকে আমার এই স্বপ্নটা পূরণ হলো। তারপর মাকে আমি বলছিলাম যে আজকে তরমুজটা অনেক মিষ্টি, আগের দিনে তরমুজটা ছিল কি হালকা হালকা কমলা, কিন্তু অতটা মিষ্টি ছিল না, আমার খুব কষ্ট হয়েছিল। আর এই সময় মানে তরমুজ গরমে রেখে না, মানে ফ্রিজে রাখার পরে সেই তরমুজটা খেতে যে কি ভালো লাগছে আমি বোঝাতেই পারবো না, বাপরে বাপ। আর তারপরেই চলে গেছি, দেখতেই পাচ্ছ যে কি কি সেদিন কিনেছিলাম মন্টু বস্ত্রালয় থেকে, সেগুলো তোমাদেরকে দেখাবো। সেগুলো তো বলেছিলাম, দেখানো হয়নি। ফার্স্টে দেখো এই বেডশিটটা কেনা হয়েছিল, আর এই বেডশিটগুলোর পরে শাড়িগুলো দেখাবো। তো বেডশিটের কালারটা ফার্স্টে আমরা ভেবেছিলাম রেড কালারটা নেবো, তারপরে এই রানিটার কালারটা ভালো লাগলো। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে কুশন কভারের মধ্যে চেন রয়েছে, সেটা কিন্তু সচরাচর মানে এই প্রাইজের মধ্যে মানে ওই 400 সামথিং কি 500 সামথিং নিয়েছিল। তো সেরকম বেডশিটের মধ্যে চট করে থাকে না, কারণ এইটাও মানে ওই রকম টাইপেরই প্রাইস, কিন্তু তোমরা এটার মধ্যে দেখতে পাবে না কিন্তু যে কোনো রকম কোনো কিছু আছে কি না। আর এইটা কেনার আগে মায়ের একটা অন্য বেডশিট পছন্দ হয়েছিল, কিন্তু জানো সবারই একটা সাদার প্রতি একটা আলাদাই আকর্ষণ থাকে, যতই মানুষ বলুক যে নোংরা হয়ে যাবে খারাপ হয়ে যাবে, কিন্তু সাদা দেখলে কিন্তু মানুষ অ্যাকচুয়ালি নিজেকে কন্ট্রোল করতে পারে না। আর আমার মা তো মানে বেড কভারের ব্যাপারে নিজেকে কন্ট্রোলই করতে পারে না। আর এই দেখো এখানেও কিন্তু দুটো মাথার বালিশের ওয়ার দিয়েছে, আর তার সাথে কিন্তু আরেকটা জিনিসও দিয়েছে, তার সাথে দিয়েছে একটা পাশ বালিশের ওয়ার। আর এটা হলো সবথেকে ভালো ব্যাপার হচ্ছে যে এই যে মানে এইগুলোর মধ্যে কিন্তু চেনটা নেই, ভালো ব্যাপার নয়, সরি খারাপ ব্যাপার, যেটার মধ্যে কিন্তু কোনো চেন নেই, চেনটা হলে ভালো হতো। আর এই দেখো আরেকটা শাড়ি মা নিয়ে নিয়েছে, নর্মাল সিল্কের শাড়ি। এই শাড়িগুলো মা আগে অনেক পেতো, মানে পেতো বলতে কি কিনতো, কিন্তু এখন আর পাওয়া হয় না বলে মা ওখানে জিজ্ঞাসা করলো, তো ওখানে বললো নাকি ওখানেও রয়েছে। আর এই শাড়িটাও কিন্তু অনেক বেশি সফট, আর গরমে পরার জন্য অনেক বেশি ভালো, শ্যালশ্যালে টাইপের সিল্কের শাড়ি। আর বেড কভারের যে কথাটা বলছিলাম, আমার মা শাড়ির থেকে বেশি বেড কভার কেনে, কারণ আমার মায়ের বেড কভারের প্রতি খুব ভালোবাসা আছে। আর বেড কভার মানে কমে এলে, মানে ধরো পাতা হয়ে গেছে বিছানায় পুরনো হয়ে গেলে তো মা অনেক টেনশনে পড়ে যায়। আর তারপরে দেখতেই পাচ্ছ মন্টু বস্ত্রালয়ে কেনা যে শাড়িটার কথা বলছিলাম, যে দুটো শাড়ি নেওয়া হয়েছে কারণ আমাদের বিয়ে বাড়ি, আর সেই বিয়ে বাড়িটা মানে আজকে থেকেই আমাদের শুরু। তো তাই জন্য দেখো আমি সকালবেলা এখন তোমাদের জন্য ভিডিও করে নিচ্ছি। আর এই দেখো এগুলো হচ্ছে যে শাড়িটার কালারটা জাস্ট ওয়াও ছিল, আর মানে দারুণ এই কালারটা লেগেছে আমার তো শাড়ি প্রচণ্ড ভালো লাগে, আমার শাড়ি দেখলেই মনে হয় নিজের জন্য একটা নিয়ে নিই, কিন্তু কি আর করা যাবে, মা তো কিনে দিল না, এখন পরে নিয়ে নেবো। আর এই দেখো এটা শাড়িটা কিন্তু কড়কড়ে নয়, ঠিক আছে, শাড়িটা পুরো সফট। আর এই শাড়িটাও মানে কম সমে দামের মধ্যে, এমন কিছু হাই বাজেটের মধ্যে ছিল না। আর ভেতরে কাজটা দেখো, দেখতেই পাচ্ছ কতটা বেশি গর্জিয়াস ছিল। আমার তো মানে ওভারঅল শাড়িটা প্রচণ্ড বেশি ভালো লেগেছে। আমরা এটার পাশাপাশি আরও একটি শাড়ি কিনেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। আমি আশা করছি যার জন্য কিনেছি তাকে পরলে অনেক বেশি ভালো লাগবে, সেও অনেক বেশি খুশি হবে। আর তারপরে হচ্ছে যে এটা সেকেন্ড শাড়িটাও অনেক বেশি সুন্দর। সেকেন্ড শাড়িটা আসলে ঝুল ছিল, তো সেইটা দেখে আমার ভালো লেগেছে। আর আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে দুটো টাইপের গোলাপি রঙের শাড়ি দেখাচ্ছিল, একটা ছোটো গুটি একটা বড় গুটি, কিন্তু আমরা বড় গুটিটাকে পাশে ফেলে রেখে এই ছোটো গুটির শাড়িটাকে নিয়ে নিয়েছি, কারণ এই ছোটো গুটিটা দেখতে বেশি ভালো লাগছিল। কিন্তু আর এই শাড়িটার একটা প্রবলেম কি, আমরা তো ধরো এগুলোকে গিফট দেবো না, সেই জন্য গিফট দেওয়ার কারণে তো বক্সে ভরে রেখেছি, এটা একটা ব্যাপার। আর রানি কালারটা যেহেতু দেখতে পাচ্ছ লাল রঙের বিছানা চাদর পাতা আছে না, তো অত মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু এই শাড়িটাও কিন্তু অপূর্ব সুন্দর দেখতে। আরেকটা ব্যাপার হচ্ছে শাড়িটা সব তোমরা কিভাবে দেখে বুঝবে, দেখো যে যখন খুলবে না, তো তখন একটু পরেই যে দিদিভাই কী করবে, ভাঁজটা একটু মানে গন্ডগোল হয়ে যাচ্ছিলো, কারণ আমরা তো চট করে শাড়ি ওরকম মায়েদের মতো করে গোছাতে পারি না, সেজন্য ওদিক থেকে ট্রাই করার পর আবার এদিক থেকে ট্রাই করছিলাম। আর এই দেখো শাড়িটা কতটা বেশি সফট, একদমই কিন্তু মরমরে ভাব নেই, যেটা অনেক বেশি ভালো লেগেছে আমার। আর খুবই সুন্দর শাড়িগুলো, ঠিক আছে, মানে মন্টু বস্ত্রালয়ে মানে অনেক কালেকশন রয়েছে, যে একবারে একই টাইপের শাড়ি দেখাবে ওরকম কিন্তু কোনো ব্যাপার নাই, ব্যাপারটা কিন্তু আমার খুব বেশি ভালো লেগেছে। আর দিদিভাই শাড়িটার প্রতি একটা আলাদাই ভালোবাসা চলে এসেছিলো, সেই জন্য শাড়িটাকেও ছাড়তে পারছিলো, নানা রকমভাবে ও গায়ে নিয়ে ঢং করছিল। তারপরে দেখো আমি পরের দিনের কথা বলছি, ঘুম থেকে উঠে পড়ে বাবু সোনা হয়ে গেছি, চুল টুল আঁচড়ে। আর এই দিন চলে এসেছিলো সুশান্ত জেঠু, আর সুশান্ত জেঠু নিয়ে এসেছিলো দুটো মিষ্টির প্যাকেট, আর আমি এটাকে আনবক্সিং করলাম, ঠিক আছে। তারপর দেখি গোল্লা রসগোল্লা, আর আমি কিন্তু
রসগোল্লা খেতে কেমন একটা ভালোবাসি না, কিন্তু রসগোল্লাটা সেই কচকচে টাইপের হয় না, মানে ফসফসে টাইপের, ওটা হলে আমার খেতে খুব ভালো লাগে। আর আমি সেইটাই পেয়ে গেলাম, আর আমার তো দিল তো পুরো খুশ, আর আমি পুরো খেয়ে নিলাম, কারণ আমি নিজেও গোল। আর তাই জন্য রসগোল্লাটা খেতে আজকে আমার ভালো লাগছিলো। দেখতেই পাচ্ছ অত বড় রসগোল্লাটা এক গালে খেয়ে নিলাম। তারপর দেখলাম আরেকটা মিষ্টির প্যাকেট রেখেছি, চলো 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 তাড়াতাড়ি খুলে নিই। তারপরে হচ্ছে যে আর বর্ধমানের নাগসরিষের মিষ্টিও কিন্তু খুব ভালো হয়, মানে সৌদামিনী, রাধাবল্লভ এগুলোর পাশাপাশি এই মিষ্টি দোকানের মিষ্টিও কিন্তু অনেক সুন্দর, অনেক দিনের পুরনো দোকান। আর এই দেখো কালাকাঁদ নিয়ে চলে এসেছি। আমি প্রথমে ভেবেছিলাম এটা কালাকাঁদ, ঠিক আছে, আর সেই জন্য আমি খাইনি, আমি ভাবলাম রাতে খাবো। পরে দেখি মা আরও কালাকাঁদ না, আরও কালাকাঁদের মতো দেখতে, কিন্তু অন্য একটা সন্দেশ। আর দুপুরবেলা দেখো মা ওই বিনস আলুর ভাজা করেছিল, তার সাথে ছিল কুমড়ো ভাতে, আর ছিল চিকেন। মাকে বলেছি চিকেনের সাথে এগুলো করো না, এগুলো করো না, মা সেই করবে, যাতে আমরা চিকেনটা লোভে ওইগুলো খেয়ে নিই। আর চিকেনটা খেতে তো দারুণ লাগে, সেটা তো আর কিছু বলারই নেই। বেসিক্যালি আমি বাবাকে একদিন বলছিলাম যে বাবা একটু চিকেন আনা তো, ভালো লাগছে না, মানে সত্যিকালে গরমকালে তো খাবার খেতেই ভালো লাগছে না, তারপর আবার যদি ভুলভাল মানে তরকারিপাতি হয় সেটা তো আরোই ভালো লাগছে না। আর এই দেখো অনেকগুলোই মা আমাকে মাংস দিয়েছিল। আর যারা যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই কম বেশি জানোই যে আমি সলিড মাংস খেতে একদমই ভালোবাসি না, আমার সলিড মাংসের প্রতি একদমই ভালোবাসা নেই। আমি জানি না কেন ভালো লাগে না, কিন্তু আমাদের একটা ফ্রেন্ড আছে অনিমা বলে, ও সলিড মাংস খেতে খুব ভালোবাসে, মাংস দেখলেই সলিড দেখলে আমার ওর মুখটা মনে পড়ে যায়, যদি আমি ওকে হুতমা মালো বলে ডাকি। আর তারপরে আমি আর দিদিভাই চলে এসেছিলাম দুপুরবেলা ঘুমাবো বলে। আর দুপুরবেলা ঘুমানোর আগে দেখি দিদিভাই ভজ ভজ করে বকছে, এবার ওর কথাটা তো শুনতে হবে। আর আমরা যখন দুপুরবেলা শুই, আমরা তার আগে আধ ঘন্টা দুজনে মিলে ভজ ভজ করি, তারপরে এই ঠেলা মারি, ও আমাকে ঠেলা মারি, এইসব করে। তো ও বলছিল যে ও ফোনটা নাকি বাড়িতে রেখে চলে গেছিলো, আর ওর ফোনটা বাড়িতে রেখে চলে যাওয়ার পরে নাকি আমাকে বলছে কি যে রেল স্টেশনের মধ্যে ঘোষণা করে দিয়েছিল, মানে ট্রেনে যে খবরটা হয় সেটাকেও বলছে ঘোষণা করে দিয়েছিল। তারপরে আমি সাইকেল স্ট্যান্ডে এসেছি, একে থেকে ফোন করেছি, ওর থেকে ফোন করেছি, কি যে ঝামেলা, কাউকে ফোনে পাই না, কি যে কষ্ট, চল ঘুমিয়ে পড়ি, দিয়ে ঘুমিয়ে পড়লো। আর বিকালবেলা আমি চলে গেছিলাম চশমার দোকানে, কারণ মায়ের চশমাটা একটু ঢিল করছিল। আর এই দেখো চশমাটা নিয়ে নিয়েছে আসলে মা, আমরাও। আর তারপরে নিচ্ছিলাম এখান থেকে আইব্রো করে নিচ্ছিলাম। আমরা অ্যাকচুয়ালি বরাবরই অন্যান্য দোকান থেকেই করি, যেমন বর্মন ব্রাদার্স, ব্রাদার্স। তো একজন বলেছিল নাকি ওই দোকানটা ভালো হবে, তো সেখান থেকে করে গিয়ে এবার মা ফেসে গেছে, তাই জন্য মাকে বলি যে অন্য কথা শুনবে না। আর তারপরে আমি ভাবলাম সবাইকে একটু সারপ্রাইজ দিই, তাই জন্য গরম গরম কাটলেট নিয়ে চলে এলাম। জানি প্রচণ্ড গরম পড়েছে, খাওয়াটা ঠিক না, কিন্তু তবুও গরমের মধ্যে না একটু সুস্বাদু খাবার না হলে যেন মুখে আমার রুচছে না, আমি জানি কারোরই রুচছে না। তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।